আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। এই দেশে এই আল্লাহু আকবার বললে অপরাধ হয়ে যায়, এই দিন নয়, আরো দিন আছে, কিনা বলেন? এই বাংলার জমিনে বাংলার কৃষকেরা, বাংলার শ্রমিকেরা, বাংলার খেটে খাওয়া মানুষেরা, বাংলার উলামা জনতা, বাংলার প্রত্যেকটা নাগরিক যখন খুশি, যেখানে খুশি, যে জন্য খুশি, যখন প্রয়োজন, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলতে থাকবে। এদেশে আকাশে বাতাসে কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হতে থাকবে ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পর মদিনায় হিজরত করে যাওয়ার আগের যে 13টা বছর, সেই 13 বছর এর মধ্যে যারা রাসূলের কাছে ঈমান এনে সাহাবী হয়েছেন, সেই সাহাবীদের মধ্যে অনেকে ছিলেন ব্যবসায়ী সাহাবী, আরবের ব্যবসায়ী। ইসলামের জন্মের আগেই, আমাদের রাসূলের দুনিয়াতে আগমনের আগেও আরবরা ব্যবসা করার জন্য আমাদের ভারতবর্ষে আসতেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী, সবাই চেনেন। তিনি নন, তার সম্মানিত পিতা হযরত আবু ওয়াক্কাস ইবনে ওয়াহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন ব্যবসায়ী সাহাবী ছিলেন। তার নেতৃত্বে কয়েকজন সাহাবীর ব্যবসায়ী টিম রাসূলের কাছে ঈমান গ্রহণের পর, সাহাবী হওয়ার পর ব্যবসার পণ্য এবং ঈমানের দাওয়াত একসঙ্গে নিয়ে আরব সাগর, ভারত সাগর, আমাদের বঙ্গোপসাগরে ও মালাবার প্রবেশ করে নৌপথে চট্টগ্রাম দিয়ে এই বাংলাদেশে প্রবেশ করেছেন ইসলাম নিয়ে। বলেন সুবহানাল্লাহ। ঘটনাটা কবের? ঘটনাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে নিজে মদিনায় হিজরত করে যাওয়ার আরো 2 বছর আগেই। এখন কি মনে হয়, আমরা কি দুর্বল? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মক্কি জীবন থেকে মদিনী জীবনে প্রবেশ করার আগেই ডাইরেক্ট মক্কা থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরামের মাধ্যমে যে বাংলার জমিনে ইসলাম প্রবেশ করেছিল, সেই ইসলামকে মিটিয়ে দেওয়ার মতো কোনো শক্তি বাংলার জমিনে সৃষ্টি হওয়ার আগেই এদেশের 18 কোটি মুসলমান শাহাদাত বরণ করতে তৈরি আছে কিনা বলেন? নারে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, এগুলো হচ্ছে আমাদের জাতীয় স্লোগান। এই সাহাবাদের পদধূলি এই দেশে পড়েছে 618 খ্রিস্টাব্দে, আর 620 খ্রিস্টাব্দে আমাদের রাসূলের হিজরতের ঘটনা, 622-এ সম্ভবত বদর যুদ্ধের ঘটনা। মদিনায় ইসলাম গিয়েছে রাসূলের প্রেরিত সাহাবাদের মাধ্যমে, কিন্তু রাসূল নিজে যাওয়ার আগেই বাংলার জমিনে ইসলাম চলে এসেছে সাহাবাদের মাধ্যমে। এরপর অসংখ্য গণিত আউলিয়ায়ে কেরামের চোখের পানি, অসংখ্য গণিত সুহাদার এই রক্ত এই বাংলাদেশের জমিনের প্রত্যেকটা পরতে পরতে মিশে আছে। কাজেই একটি ঐতিহ্যবাহী, একটা ঐতিহাসিক মুসলিম ভূখণ্ডের এই মুসলমান হিসেবে আমাদেরকে সবসময় গর্বিত এবং জাগ্রত থাকতে হবে, ঠিক কিনা বলেন? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আজানের ধ্বনিতে, ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত হয় মাগরিবের আজানের ধ্বনিতে, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে যতগুলি ওলামা আছেন পৃথিবীর কোন দেশে নাই। আন্দাজ করে বলছি না, আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়ার বিভিন্ন দেশ ঘুরে ফিরে দেখে এসে খবর নিয়ে এই কথা এই সাহসের সঙ্গে বলতে পারি যে এত ওলামায়ে কেরাম পৃথিবীর অন্য কোনো দেশে নাই, এত ইমাম পৃথিবীর কোনো দেশে নাই, এত মসজিদ পৃথিবীর কোনো দেশে নাই, এত মসজিদ পৃথিবীর কোনো দেশে নাই, এত মাদ্রাসা পৃথিবীর কোনো দেশে নাই। শুধুমাত্র ঢাকা শহরে যে পরিমাণ মসজিদ মাদ্রাসা আছে, পৃথিবীর অন্যান্য অনেক দেশের ছোট বা মাঝারি মুসলমান মুসলিম দেশ, পুরো দেশ জুড়ে এতগুলি এই মসজিদ মাদ্রাসা পাওয়া যায় না।
এই বাংলাদেশের রাজধানী ঢাকাকে বিশ্বের বুকে মসজিদের শহর অর্থাৎ সিটি অফ মস্ক নামে পরিচয় করিয়ে দেওয়া হয়। এই বাংলাদেশের মুসলমানদের রাজধানী ঢাকার বুক চিরে বয়ে যাওয়া তুরাগ নদীর তীরে পবিত্র হজের পর বিশ্ব মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম জামায়াত ইজতিমা অনুষ্ঠিত হয় এই বাংলাদেশের পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে। সকালবেলা ভোরবেলা এই দেশের মানুষেরা ঠান্ডা পানি দিয়ে ওযু করে, নামাজ পড়ে, তাসবিহ পড়ে, তাহলিল করে, রুকু করে, সিজদা করে, তিলাওয়াত করে, ইবাদত করে। যে দেশটার প্রতিটি পাড়া মহল্লায়, অলিতে গলিতে ভোরের কুয়াশা ভেদ করে লক্ষ লক্ষ শিশু মুখে কোরআন চেপে ধরে বক্তব্যের দিকে ছুটে যায়, সেই দেশে যদি ইসলাম না থাকে আর কাউকেই কোনো কিছুতেই থাকতে দেওয়া হবে না। ঠিক কিনা ধরে বলেন? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। হাতটা তুলে গাইতে পারেন, সমস্যা নাই। আমি সঙ্গীতের শিল্পী নই, শিল্পী বলা হয়, গায়ক বলা হয়। আমি ছোট একজন আলেম, সামান্য একজন কবি। আমি মূলত বক্তব্য পেশ করি, মনের কথাটা আপনাকে বুঝাইয়া বলার নামই বক্তব্য। সেটা আমি বক্তৃতার ভাষায়ও বলি, সঙ্গীত কবিতার মতো করে বলি। কাজেই যে কথা সকলের কথা, যে কথা এই বাংলাদেশের অঙ্গীকারের কথা, যে বাংলাদেশের সঙ্গে ইসলামের কি সম্পর্ক, কি ভ্রাতৃত্ব, কি আত্মীয়তা, সেই বিষয়টি যে সঙ্গীতে ফুটে ওঠে, যে সঙ্গীতের বক্তব্যগুলো আমাদের সকলের বক্তব্য হওয়া উচিত, যে সঙ্গীতের বক্তব্য দুশ্মনের বিরুদ্ধে আমাদের সতর্কবাণী হওয়া উচিত, সেই সঙ্গীত সবাই গাইতে কোনো সমস্যা নাই। হাতটা তুলে এখানকার গাইতে রাজি আছেন? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহ হাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহ হাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কুরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কুরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। হাতটা তুলে গাইবেন, মনটা বড় হবে, কলেজাটা বড় হবে। এখন যদি মুখ দিয়ে আমার বাংলাদেশের মুসলমানদের আওয়াজ বের না হয়, আরাকানের পরিস্থিতি যখন বাংলাদেশে চলে আসবে, তখন মুখ দিয়ে ইচ্ছে করলে আওয়াজ করতে পারবেন না। আজকেই যদি বজ্র মুষ্টি আকাশের দিকে না ওঠান, হাত পা বেলে বেলে যখন আপনাকে পরাধীনতার গহ্বরে ফেলে দেওয়া হবে, তখন আর হাত উপরে উঠানোর তৌফিক হবে না। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের পরিবেশে আজানের ধ্বনি মেশে, এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আজান শুনে কোটি প্রাণ ধুলার পরে সিজদা করে খোদার শোনে। এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আজান শুনে কোটি প্রাণ ধুলার পরে সিজদা করে খোদার শোনে। যে দেশের জমিন ভরা শহীদ গাজীর গোরস্থানে, যে দেশের জমিন ভরা শহীদ গাজীর গোরস্থানে, সে জমিন চাই চিরদিন মুক্ত স্বাধীন আজাদ রবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে।
এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এই হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের নাগরিকদের সংজ্ঞা পরিচয় ব্যাখ্যা। এর বাইরে কোনো সংজ্ঞায় কোনো পরিচয়ে কোনো ব্যাখ্যায় নতুন কোনো বায়োডাটা আমাদের নামে তৈরি করার অনুমতি কাউকে দেওয়া হয় না, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশ ইসলামের দেশ, মুসলমানদের দেশ, এটাকে সেকুলারিজমের নামে ধর্মহীন রাষ্ট্র করার সব ধরনের পরিকল্পনা ইনশাআল্লাহুল আজিজ বাংলার মানুষেরা প্রতিরোধ করবে, ঠিক কিনা জোরে বলেন? বাংলাদেশে অনেক কিছু হতে পারে। একটা দেশ নিয়ে বলছি, বলবেন হুজুর বয়ান করতে বসছেন খালি দেশের কথা বলেন কেন? দেখেন, একটা স্বাধীন ভূখণ্ড ছাড়া মুসলমানরা ইমান, আমল, চিন্তা, চেতনা, উপলব্ধি, অনুভূতি নিয়ে বাঁচতে পারে না। আর এখানে মুসলমানদের একটা স্বাধীন দেশের অভাবে পৃথিবীর কোথাও গিয়ে তাদের দাঁড়ানোর ঠাঁই নাই। কাজে স্বাধীন ভূখণ্ড দরকার কিনা? হাত তুলে বলেন। স্বাধীন ভূখণ্ড দরকার কিনা বলেন? ইসলামকে নিয়ে বেঁচে থাকার জন্য, মুসলমানিত্বকে নিয়ে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার জন্য বাংলাদেশকে স্বাধীন রাখা দরকার আছে কিনা বলেন? আর এই বাংলাদেশকে স্বাধীন রাখার জন্য কি দরকার? ইসলামকে অবলম্বন এবং ধারণ করা দরকার। কারণ ইসলাম ছেড়ে দিয়ে আপনি বাংলাদেশকে স্বাধীন রাখতে পারবেন না। বঙ্গ যখন ভঙ্গ হয়ে পূর্ববঙ্গ আমরা পাই, তখন মুসলমানিত্বের পরিচয় পেয়েছিলাম। ইংরেজ চলে যাওয়ার সময় যখন এই দেশটাকে চারদিকে ভারত, পৌত্তলিক ভারতের অন্তর্ভুক্ত না করে পাকিস্তানের সঙ্গে মিশিয়ে পাকিস্তান করা হয়েছিল ইসলাম ও মুসলমানিত্বের কারণে, ঠিক কিনা বলেন? সেই পাকিস্তান যখন আমাদের উপর রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক জুলুম করলো, অবিচার করলো, অন্যায় করলো, বেইনসাফি করলো, তখন আমরা মুসলিম জাতি জালিমদের বিরুদ্ধে জিহাদ করে, লড়াই করে, যুদ্ধ করে স্বাধীন হয়েছি, ঠিক কিনা বলেন? স্বাধীনতা আমাদের গৌরব ইতিহাস। কিন্তু এক শ্রেণীর এই ভণ্ড কুলাঙ্গার মানুষেরা আজকে আমাদের স্বাধীনতাকে ইসলামের বিরুদ্ধে এই প্রচার করতে চায়। তারা বলতে চায় বাংলাদেশের মানুষরা ইসলাম থেকে আলাদা হয়েছে। না, আমরা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়েছি, ইসলাম থেকে নয়, ঠিক কিনা বলেন? পাকিস্তানে দূষিত ইসলাম যদি থেকে থাকে, বাংলাদেশে থাকবে বিশুদ্ধ ইসলাম, ঠিক কিনা বলেন? পাকিস্তানে যদি অসম্পূর্ণ আংশিক ইসলাম থেকে থাকে, বাংলাদেশে অবশ্যই পূর্ণাঙ্গ ইসলাম কায়েম হবে, ঠিক কিনা বলেন? কাজেই ইসলামের ধারক বাহক, ইসলামের লালক পালক হিসেবে, ইসলামের সৈনিক হিসাবে, ইসলামের খাদেম হিসাবে এই বাংলাদেশকে ইসলামের দুর্গ হিসেবে গড়ে তোলার জন্য কারণ রাজি আছে, হাত তুলে দেখান। যেহেতু একটা দেশ, এখানে অনেক কিছু হয়, হবে। কি হয়? পট পরিবর্তন হয়, রাজনীতির পরিবর্তন হয়। সেই আলোচনা করার জন্য আমাদের উলামায়ে কেরাম, আমাদের মাদ্রাসাগুলো এত খরচ করে মাহফিলের আয়োজন করেন না, ঠিক কিনা? রাজনীতি আমাদের ইন্টারনাল ব্যাপার। উলামায়ে কেরামের চিন্তা আরও দূরে, সুদূর প্রসারী, উম্মতকে নিয়ে চিন্তা। বিশ্ব কোন দিকে যাচ্ছে, ইসলামের কি পরিস্থিতি, মুসলমানদের কি অবস্থা, সারা দুনিয়ার 200 কোটি মুসলমানের অংশ হিসেবে বাংলাদেশের মুসলমানদের কি ভূমিকা, সেই সব নিয়ে আমরা চিন্তা করি। রাজনীতির আলোচনা করার জন্য মাহফিলগুলো করা হয় না। এটাও রাজনৈতিক, সবাই আসবে, সকল পরিচয় পকেটে রেখে এখানে ইসলামের পরিচয় আসবে, ঠিক কিনা? তবে এইটুকু বলতে চাই যে এই দেশের মাটিতে উত্থান পতন, পরিবর্তন, সংযোজন, বিয়োজন যত কিছুই হোক না কেন, এদেশে ইসলাম তার জায়গায় থাকবে, ঠিক কিনা? কথাটা আসতে বলেছি, আপনারা জোরে উত্তর দেন, ঠিক কিনা বলেন? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে। ক্ষমতার পরিবর্তন হলে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসও পরিবর্তন হয়। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বিষয়টা কঠিন কিন্তু অসম্ভব নয়। বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়ে, ঠিক কিনা বলেন? গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ,
সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, এমন এক জাতি যা বোঝানো হয় তাই বুঝে, যা করানো হয় তাই করে, একদিকে দৌড়তে বলে একদিকে দৌড়তে থাকে। অনেক ক্ষেত্রে আমরা এমন, ঠিক কিনা? অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আওয়ামী লীগের নেতা কর্মীরা বলবো দল লাগে, তারা আমাদের ভাই না? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে। এবছর দেখেন নাই গোলাম মোল্লা রনি কি মার্কা কি ছিল? আমাদের অর্থমন্ত্রী কিবরিয়া সাহেবের ছেলের মার্কা কি ছিল? আমাদের বঙ্গবীর কাদের সিদ্দিকীর মার্কা কি ছিল? ডক্টর কামাল সাহেবের মার্কা কি ছিল? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে। অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি। 7 বছর আগে লেখা। শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি। স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি। আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি। লর্ড ক্লাইভ ব্রিটিশ সেনানায়ক, যার দুরভিসন্ধিতে আর বাংলার ভিতর থেকে গাদ্দার মির্জাফরকে খুঁজে নিয়ে এসে চক্রান্ত করেছিল এবং নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে এই বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। সেই লর্ড ক্লাইভের প্রেতাত্মারা, লর্ড ক্লাইভের বংশধর সন্তানরা কি বাংলাদেশের আশেপাশে ঘুরপাক খাচ্ছে না? তারা কি শকুনের মতো বাংলার আকাশে উঠছে না? বাংলাদেশের ভিতরে কি মির্জাফরের মতো শত সহস্র গাদ্দার আছে না? ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি। বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি। এই পীরদের মাটি পীরদের ঘাটি শহীদের বাংলায়, এই পীরদের মাটি পীরদের ঘাটি শহীদের বাংলায়। জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়। নাস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে, ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে। ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে। এটা আমাদের দেশ, আমরা এই দেশের মালিক আল্লাহ বানাইছেন, আমরা এই দেশের ভাড়াটিয়া না। সুন্দরবন যেমন বাঘ এবং হরিণদের জন্য অভয়ারণ্য, অভয়ারণ্য মানে তারা নির্ভয়ে সেখানে বসবাস করবে, তারা তাদের মতো চলবে, তাদেরকে ডিস্টার্ব করার অধিকার বাইরে কোনো কারণ নাই। ঠিক তদ্রুপ এই বাংলার জমিন হচ্ছে কোটি কোটি মুসলমান ইমানদার মানুষদের
অভয়ারণ্য। আমরা আমাদের তাহজিব, তামাদ্দুন, চিন্তা, চেতনা, বিশ্বাস, উপলব্ধি, অনুভূতি, আমাদের ঈমান, আমাদের আমল নিয়ে এখানে যেভাবে আমাদের ভালো হয়, যেভাবে আমাদের সুবিধা হয়, যেভাবে থাকা উচিত সেভাবে আমরা থাকবো। এখানে কোনো আইন করে, এখানে কোনো জবরদস্তি করে, দেশি বিদেশি কোনো চক্রান্ত করে, এখানে ভুল ব্যাখ্যায় জাতিকে বুঝায়া এই দেশে প্রজন্মকে নষ্ট করে আমাদের এই অভয়ারণ্যে কোনো রকম চক্রান্ত সফল হতে আমরা দেব না ইনশাল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? এই দেশে এই আল্লাহু আকবার বললে অপরাধ হয়ে যায়। এই দিন নয়, আরো দিন আছে। ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে বাংলার কৃষকেরা, বাংলার শ্রমিকেরা, বাংলার খেটে খাওয়া মানুষেরা, বাংলার উলামা জনতা, বাংলার প্রত্যেকটা নাগরিক যখন খুশি, যেখানে খুশি, যে জন্য খুশি, যখন প্রয়োজন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলতে থাকবে। এদেশে আকাশে বাতাসে কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হতে থাকবে ইনশাআল্লাহ। দেশাত্মবোধক আরেকটি কবিতা আমি পেশ করছি। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। বাংলাদেশ কার দান? আমেরিকা দান করছে? ইন্ডিয়া দান করেছে নাকি? চারিদিকে দুশ্মন, জানি আমরা সবাই। ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার, ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর, বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ অম্লান। বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, রক্ত দিয়ে স্বাধীন হয়েছে, ঘাম দিয়ে গড়ে তোলা হচ্ছে। মায়ার বাঁধন বড় বেশি, হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি। ঠিক কিনা বলেন? কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে, সমরে বক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি। উত্তম একটা কথা, সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষের কথা উলামায়ে কেরামের মঞ্চ থেকে, মাদ্রাসার মঞ্চ থেকে, একজন আলেম কবির কণ্ঠ থেকে আসছে। বাংলাদেশের সমস্ত মিডিয়া এবং পত্রিকাগুলোর শিরোনাম হওয়া উচিত ছিল না? ঠিক কিনা বলেন? কিন্তু টেনশনে থাকেন না, এটা শিরোনাম হবে না। এটা শিরোনাম হবে না। শিরোনাম হবে নেগেটিভ, শিরোনাম হতে পারে, পজিটিভ শিরোনাম হবে না। কারণ জাতির সামনে অদূর ভবিষ্যতে ইসলামের এই গড়ে উঠতে থাকা দুর্গটাকে নষ্ট করার জন্য, প্রজন্মকে ভুল বোঝানোর জন্য আমরা যারা ইসলামপন্থী ওলামা এবং ওলামাদের সঙ্গে যে জনতা, তাদেরকে সবসময় এই মৌলবাদী, সাম্প্রদায়িক, মধ্যযুগীয় বর্বর, বোকা, সমাজের বোঝা এবং স্বাধীনতা বিরোধী পর্যন্ত সাব্যস্ত করার চেষ্টা কিছু কিছু দুষ্ট লোকেরা করে। ঠিক কিনা বলেন? কিন্তু তারা এটা জানে না যে এই স্বাধীনতার পক্ষের কোনো শক্তি যদি বাংলাদেশে, ভারত উপমহাদেশ থেকে থাকে, স্বাধীনতার চেতনা লালনকারী কোনো শক্তি যদি থেকে থাকে, মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ঐতিহ্যের অধিকারী কোনো শ্রেণী গোষ্ঠী যদি এই উপমহাদেশে থেকে থাকে, সেটা হচ্ছে শুধুমাত্র ওলামায়ে কেরাম।
ইংরেজ এই ভূখণ্ডে পা রাখার পর 190 বছর পরে, আমরা বলি 200 বছর তারা বিদায় হয়েছিল, সেই 190 বা 200 বছরে ইংরেজের গোলামি এদেশের যত শ্রেণী আছে ওলামা কেরাম ছাড়া মোটামুটি সবাই গ্রহণ করেছিল। ইসলাম, ইংরেজের পোশাক আশাক, ইংরেজের ফ্যাশন কালচার, ইংরেজের চিন্তা ভাবনা, ইংরেজের ভাষা বৈশিষ্ট্য, ইংরেজের চাকরি, ইংরেজের নকরি গ্রহণ করে ফেলেছিল। ইংরেজের মতো চেহারা, ইংরেজের মতো পোশাক, ইংরেজের মতো চালচলন। শুধুমাত্র ওলামায়ে কেরাম ইংরেজ আসার দিন থেকে বিদায়ের দিন পর্যন্ত 200টা বছর, এক প্রজন্ম নয়, ছেলে তার ছেলে তার ছেলে, কয়েক প্রজন্মের পরিবর্তন এই সময়ের মধ্যে হয়েছে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, সন্তান থেকে সন্তানের কানে কানে এই ইংরেজ যে বিজাতীয় শক্তি, এই ইংরেজ যে বিধর্মী শক্তি, এই ইংরেজ যে দখলদার শক্তি, তাদের হাত থেকে এই দেশের তাহজিব, তামাদ্দুন, ইসলাম, মুসলিম, এমনকি এই দেশের অমুসলিম সমস্ত নাগরিকদেরকেও স্বাধীন করতে হবে, এই চেতনা শুধুমাত্র ওলামায়ে কেরাম ধরে রেখেছিলেন। ঠিক কিনা বলেন? আজকে তাদেরকে অপমান করে, অপদস্থ করে, দোষী সাব্যস্ত করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার কোনো চিন্তা ভাবনা কোনোভাবেই সফল হওয়া সম্ভব নয়। এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল উলামায়ে কেরামের বলিষ্ঠ ভূমিকার কারণে, স্বাধীন রয়েছে উলামায়ে কেরামের আপোষহীন ভূমিকার কারণে, স্বাধীন থাকতে থাকবে উলামায়ে কেরামের দুঃসাহসিক ভূমিকার কারণে। আপনারা উলামায়ে কেরামের সঙ্গে থাকবে কিনা বলেন? প্রত্যেকটা মাদ্রাসা ছোট হোক বড় হোক এই বাংলাদেশের ইসলামের ঘাঁটি শুধু নয়, দেশকে স্বাধীন রাখার ঘাঁটি। সময় যদি আসে, বিপদ যদি আসে, তখন প্রমাণ পাবেন আমার কথার। অনেককেই দেখবেন অনেক দিকে চলে যেতে, কিন্তু ওলামায়ে কেরাম এই মাদ্রাসার সন্তানরা কখনোই দেশের বিরুদ্ধে কোনো অবস্থানে যাবে না। এই দেশকে রক্ষা করবে ইসলামের জন্য, মানবতার জন্য, সত্যের জন্য, সুন্দরের জন্য, এবং এই দেশের মানুষকে এই ঈমান এবং আমলের সঙ্গে সমুন্নত শিরে বেঁচে থাকার অধিকার বজায় রাখার জন্য এদেশে উলামা এবং জনতা লড়াই করে যাবে। ঠিক কিনা বলে? এই জন্য আমাদের ঐক্য দরকার। কি দরকার? ঐক্য দরকার। একটু আগে বলেছি আমাদের একটি জাতীয় চেতনার কথা, সঙ্গীত হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই বাংলাদেশি, যদি আমরা এই স্বাধীন দেশের বৈধ নাগরিক হই। ঠিক কিনা? এটা একটা জাতীয়তাবাদ, এটা একটা তৈরি করা জাতীয়তাবাদ দেশের সীমানা নিয়ে। এর চেয়ে বহুগুণ উন্নত, একটু পানি, বহুগুণ সমৃদ্ধ, বহুগুণ সত্য এবং বাস্তব, বহুগুণ আল্লাহর কাছে গ্রহণযোগ্য আরেকটি জাতীয়তাবাদ আমাদের আছে, সেটা হচ্ছে মুসলিম জাতীয়তাবাদ। একজন মুসলমান দুর্বল ইমানদার বা সবল ইমানদার, মাঝারি আমলদার, বেশি আমলদার, ছোট আমলদার, ইমানের অগ্নিশিখা তার অন্তরে যদি জ্বলে থাকে, সে বাংলাদেশের হোক, ইন্ডিয়ার হোক, পাকিস্তানের হোক, আমেরিকা, ইউরোপের হোক, অন্য কোনো জায়গার হোক না কেন, দুনিয়ার 200 কোটি মুসলমানের বিশাল পরিবারের সে সদস্য। ঠিক কিনা বলেন? সারা দুনিয়ার মুসলমানরা একটি শরীর, এর একটা অঙ্গ প্রত্যঙ্গে যদি আঘাত করা হয় সকল অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা ছড়িয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্যই আরাকানের যখন মুসলমানদের উপর আঘাত আসে আমাদের চোখ দিয়ে পানি আসে, ইরাক যখন তছনছ করতে হয় আমাদের কলিজা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, যদি না যায় আমরা মুসলমানিত্ব দাবি করতে পারি না। ঠিক কিনা বলেন? দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, দেশের পরিচয়ে যদিও আমরা সবাই বাংলাদেশি, কথাটা বুঝতে পারছেন? দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। কথা ঠিক? এটা হচ্ছে মুসলিম জাতীয়তাবাদের সঙ্গে লেখা। আমার এই যে বলতেছি এগুলো মোটামুটি 17-18 বছর আগের লেখা, আমি আরো একান্ত তারুণ্যে এগুলো আল্লাহ লিখেছেন। দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। চীন ও আরব হামারা, হিন্দুস্তা হামারা, মুসলিম হো হাম ওতন হ্যায় সারা জাহাं हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। বাধা ভয়হীন মুক্ত স্বাধীন আমরা মুসলমান, যেখানেই আছে একটি মুমিন সেখানে হবে আযান। আল্লাহর দেওয়া ফরমান সে তো আমাদের কুরআন, মুসলিম মোরা মানুষের গড়া মানি না কোনো বিধান। এই কথা বললে জুলুম আসবে। অত্যাচারীর খোলা তলোয়ার, কোন হুঁশিয়ারি কোন হুঙ্কার, অত্যাচারীর খোলা তলোয়ার, কোন হুঁশিয়ারি কোন হুঙ্কার, রক্ত চক্ষু ফাঁসির রজ্জু মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই।
মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। বাতিল से दबने वाले ऐ आसमान है हम सुवार कर चुका है तो इम्तिहा हमारा, तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। আমাদের মাঝে, কাদের মাঝে? 200 কোটি পৃথিবীর মুসলমানদের মাঝে। যদিও বা আছে, কি আছে? সহস্র কাঁটাতার, হাজার হাজার কাঁটাতারে বেড়া দিয়া পৃথিবীর মুসলমানদেরকে বিভক্ত করে রাখা হয়েছে। আজকে একের বিপদে আরেক মুসলমান আগায় যেতে পারে না, ঠিক কিনা বলেন? ভিসা লাগে, সীমান্তের সমস্যা, অথচ মুসলমানরা মার খাচ্ছে, বাকি মুসলমানরা কিছু করতে পারছে। আমাদের মাঝে যদিও বা আছে সহস্র কাঁটাতার, আমাদের মাঝে যদিও বা আছে সহস্র কাঁটাতার, একই তাকবীরে জেগে উঠি মোরা আল্লাহু আকবার। আমাদের মাঝে যদিও বা আছে সহস্র কাঁটাতার, একই তাকবীরে জেগে উঠি মোরা আল্লাহু আকবার। 200 কোটি মুমিনের দিল মিলেমিশে একাকার, বাধা নয় কোনো সৈন্যবাহিনী, রাষ্ট্র বা সরকার। পৃথিবীর যেথা কাঁদে মুসলিম জিহাদি নাকারা বাজে ধ্রিম ধ্রিম, পৃথিবীর যেথা কাঁদে মুসলিম জিহাদি নাকারা বাজে ধ্রিম ধ্রিম। বাধার প্রাচীর পেরিয়ে আমরা সেখানেই যেতে চাই, সেখানেই যেতে চাই, সেখানেই যেতে চাই। মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। আয়ে अर्द पाक तेरी हुर्मत पे कट मरी हम, अब तक तेरे रगों में है खो बहा हमारा, तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। বহু ভাষা মুখে, মুসলমানদের মুখে বহু ভাষা, এক ভাষা সবাই কথা বলে না, ঠিক কিনা? কিন্তু একই আশা বুকে, সবার বুকে এক আশা। বহু ভাষা মুখে, একই আশা বুকে, নিঃশ্বাসে একই তাল, একই সে কাবার নূরের মশালে ছুটেছি পঙ্গপাল। গোত্র বর্ণ করে বিচূর্ণ গড়েছি মায়ার জাল, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের দেহে একই সে রক্তলাল। মহাসত্যের এ মহা আগুন নেভালেই আরো জ্বলবে দ্বিগুণ, মহাসত্যের মহা আগুন নেভালেই আরো জ্বলবে দ্বিগুণ। ধর্মের চেয়ে দেশ বড় নয়, আমরা সে গান গাই, আমরা সে গান গাই, আমরা সে গান গাই। মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। দুনিয়া কি বদগতা মে পহলা ঘর খুদা কা, हम उनके पास बाहें वो पास बा हमारा, तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। আমি আস্তে আস্তে আমার এই সঙ্গীত বক্তৃতা শেষের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। এই যে মুসলিম ঐক্যের একটা চিন্তা, এটা সবার মাথায় আসা দরকার মুসলমানদের, দুনিয়ার মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে যাওয়া দরকার। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিংবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিংবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। কাছে রও কিংবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। হতে পারো তুমি প্রাচ্যের পৃথিবীর পূর্ব অংশের, কিংবা হতে পারো প্রতিচির পৃথিবীর পশ্চিম অংশের, যেখানেই তুমি থাকো। হতে পারো তুমি প্রাচ্যের কিংবা হতে পারো প্রতিচির,
হতে পারো তুমি সংসারী কিংবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পড়ে থাক ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। সঙ্গীতের বিভিন্ন জায়গায় জিহাদের কথা আসছে, জিহাদ জিহাদ শব্দটা আসছে। টেনশন হয়, ভয় লাগে নাকি? নামাজ রোজা হজ যাকাত বলতে যেমন টেনশন নাই, জিহাদ বলতে টেনশন নাই। ওয়াক্ত হলে যেমন নামাজ ফরজ হয়ে যায়, দরকার হলে জিহাদ ফরজ হয়ে যায়। জিহাদ কখন ফরজ হবে, কেন ফরজ হবে, কতটুকু ফরজ হবে, কিভাবে ফরজ হবে, সেই ফয়সালা যখন সময় হবে তখন বাংলাদেশের উম্মতের উলামায়ে কেরাম সে সিদ্ধান্ত দেবেন, ঠিক কিনা বলেন? কিন্তু এখানে সেখানে বাজারে ফুটপাতে এই অনুষ্ঠানে সেই মঞ্চে বোমা ফাটায় দিয়া যে কোনো মানুষ মাইরা ফেলার নাম জিহাদ নয়। সন্ত্রাসবাদের আমরা ঘোর বিরোধী, ঠিক কিনা বলেন? তবে একটা বিষয় আমি বুঝি না, খোরাকির বুঝ জ্ঞান আল্লাহ দিয়েছেন কিন্তু এই জ্ঞানে ধরে না। এটা হলো যে সারা দুনিয়ায় টেরোরিজমের অর্থ হলো সন্ত্রাসবাদ, টেরোরিস্ট মানে সন্ত্রাসী, কিন্তু বাংলাদেশে এই সন্ত্রাসটা যারা করে তাদেরকে জঙ্গি কেন বলা হয় বুঝি না। জং মানে তো যুদ্ধ, জঙ্গি তো যোদ্ধা। হ্যাঁ, জং শব্দটার অর্থ যুদ্ধ, জঙ্গি শব্দের অর্থ যোদ্ধা। একজন সন্ত্রাসীকে যোদ্ধা বলা কি উচিত? যোদ্ধা তো মহান সম্মানিত একটা পদবি, ঠিক কিনা, উপাধি। তো বাংলাদেশে এই জঙ্গি জঙ্গি শব্দটা মিডিয়াও মানে গ্রহণ করে নিছে, প্রশাসনও এটাই বলেন, সবাই এটা বলে। আমার মনে হয় ব্যক্তিগত পরামর্শ, জঙ্গিবাদ বা জঙ্গি নয়, সন্ত্রাসী বলবেন, এটাই ভালো। সন্ত্রাসবাদ সন্ত্রাসী, ঠিক কিনা বলেন? দ্বিতীয়, সেটা আমার বুঝি না বা দুঃখ নয়, সেটা হচ্ছে আমার প্রতিবাদ। সেটা হচ্ছে যখন কোনো সন্ত্রাসীকে ধরা হয় অস্ত্রসহ বোমা মারছে বা বোমা পাওয়া গেছে, তাদেরকে বুকের মধ্যে লাগায় রাখা হয়, টেলিভিশনে দেখা যায়, পত্রিকায় ছবি দেওয়া হয়, লেখা থাকে জিহাদি। কি জন্য লেখা হবে এটা? জিহাদি তো আল্লাহ রাসূল ছিলেন, আমরা তো জিহাদি হবো প্রয়োজন হলে, ঠিক না বলেন? প্রয়োজন জিহাদি হবো না? জিহাদ করতে হবে না? জিহাদ কাকে বলে? অন্যায় বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধকে জিহাদ বলে, জালিমের বিরুদ্ধে মুসলিমের লড়াইকে জিহাদ বলে, ঠিক কিনা বলেন? সেই জিহাদ বাংলাদেশের নাগরিক, সামরিক বাহিনী, আওয়ামী লীগ, বিএনপি প্রয়োজনে সবাই করবে, ঠিক কিনা বলেন? সেই জিহাদ আল্লাহ রাসূল 27টা জিহাদের নেতৃত্ব দিয়েছেন পরোক্ষ প্রত্যক্ষভাবে। সেই রাসূলের একটা এই মর্যাদাশীল নাম হলো জিহাদি বা মুজাহিদ। আজকে এই চোর, ছিটকে চোর আর ডাকাত আর সন্ত্রাসীকে ধরে লেখা রাখা হয় জিহাদি। এটা হচ্ছে আমাদের ভুল বুঝাবুঝি, এটা ভেঙে দেওয়ার জন্য প্রতিবাদ করছি যে সন্ত্রাসীকে সন্ত্রাসী বলা উচিত, আর কোনো সন্ত্রাসীর বুকে জিহাদি লেখা উচিত নয়। আর জিহাদ একটা পবিত্র শব্দ, কোরআনের শব্দ, হাদিসের শব্দ, রাসূলের জীবনময় উচ্চারিত শব্দ। মুসলমানদের সর্বোচ্চ মর্যাদার চূড়ান্ত নাম হচ্ছে জিহাদ, ঠিক কিনা বলেন? সেই জিহাদ যতদিন প্রয়োজন হবে ততদিন কিয়ামত পর্যন্ত চলবে। দুনিয়ার যেখানে সেখানে জিহাদ চলছে, মুক্তির জিহাদ, আন্দোলনের জিহাদ, জাগরণের জিহাদ, মুক্তিযুদ্ধের জিহাদ, মুসলিম ভূখণ্ড রক্ষার জিহাদ, মুসলমানদের মান সম্মান রক্ষার জিহাদ, সমস্ত জিহাদকে আজকের এই মঞ্চ থেকে আমরা সমর্থন জ্ঞাপন করছি, ঠিক কিনা বলেন? কিন্তু বাংলার জমিনে বিচ্ছিন্ন সন্ত্রাসবাদকে আমরা সমর্থন করি না। বাংলার জমিনেও যদি জিহাদ প্রয়োজন হয় সেই জিহাদ আমরা করতে রাজি আছি, ঠিক কিনা বলেন? আজকে আরাকানের মতো শক্তি তারা মুসলমানদেরকে অত্যাচার করে বাংলাদেশে জোর করে ঢুকায় দেয়, তারপর আবার বলে বাংলাদেশ থেকে দখল করবে, তারা ফেনী পর্যন্ত একটা প্ল্যান প্রোগ্রাম দেয়। এই আরাকানের বিরুদ্ধে যদি সামরিক বাহিনীকে পাঠানোর মতো কোনো চিন্তা পরিকল্পনা বা সাধ্য না থাকে এই দেশের তৌহিদ থেকে বললে তৌহিদ কি জিহাদের জন্য যাবে না? দেশ রক্ষার জন্য আমরা সবাই প্রস্তুত আছি। আমরা সবাই দুটো হাত উপরে উঠে, দুটো হাত উপরে উঠে আল্লাহু আকবার। শোনেন, যত বড় কথাই বলেন, ঐক্য ছাড়া আমাদের কোনো স্বপ্নই বাস্তবায়ন হবে না। ঐক্যের অত্যন্ত ঘাটতি দেখেন আমাদের মধ্যে, নাগরিকদের মধ্যে ঐক্য নাই, জনগণের মধ্যে ঐক্য নাই, আমাদের ওলামায়ে কেরামের মধ্যেও অনেক ক্ষেত্রে অনেকভাবে অনৈক্য রয়েছে। আমাদের মসজিদ মাদ্রাসা নিয়ে অনেক জায়গায় জানি না ইল্লা মাশাআল্লাহ অনৈক্য দেখা যায়। আমাদের পীর সাহেবদের মধ্যে ঐক্য নাই। ভণ্ডবিদ্যে কথা বাদ দিলাম, হাক্কানি পীর বলতে বাংলাদেশে যারা আছেন
তাসাউফ এবং এই পিরালি লাইনের যারা প্রতিনিধিত্ব করছেন, নেতৃত্ব দিচ্ছেন, তাদের মুরিদরাও একজনের মুরিদ আরেকজনের মুরিদকে খুব একটা ভালোবাসে না। সব ফজরের পরে এই 10 টাকা নিয়ে হাটে চা খাওয়াবে কাউকে, এই নিজের পুরের মুরিদ না হইলে, নিজের মতো সুরত সিরত টুপি পাঞ্জাবি এবং জব্বা না হলে মুসলমান ভাই হিসাবে আরেকজনকে চা খাওয়ায় না। এই যে মুসলিম ভ্রাতৃত্ব, সেকে ক্ষুদ্র করে, ছোট করে, কেটে ছেটে পিরালির নামে এই অন্য এই আপনার নেতা, আপনার ইমাম, আপনার খতিব, আপনার পীর সাহেবের নামে আপনি যে মুসলমানদের বৃহৎ ভ্রাতৃত্বকে ক্ষুদ্র করে ফেলতেছেন, ইসলামকে টুকরো টুকরো করতেছেন, মুসলমানদের বিশাল জামাতকে একেবারে ভাগ ভাগ করে ফেলতেছেন, আপনি ইসলামের দুশমন কিনা বলেন? ঐক্যের মধ্যে আসতে হবে। একটা দেশের, একটা এলাকার, একটা অঞ্চলের সমস্ত মুসলমানের কোয়ালিটি একরকম হওয়ার কথা নয়, হবেও না। সমস্ত মুসলমান, সমস্ত এলাকাবাসী নামাজি হওয়া দরকার। একই মসজিদে গিয়ে নামাজ পড়া, বাধ্য করে তাদেরকে ঘাড়ে ধরে এক ইমামের পিছনে নিয়ে যাওয়ার কোনো হুকুম তো নাই, আছে কিনা বলেন? আপনার ভালো লাগে আপনি নামাজ পড়েন, একজনকে বলতে পারেন ভাই এই মসজিদ নামাজ পড়ি, গেলে যাবে, না গেলে ওনার যেখানে বয়ান ভালো লাগে সেখানে যাবে, আপনার সমস্যা কি? ঠিক কিনা বলেন? নামাজি হইতে হবে, একই মসজিদে যাইতে হবে না, এটা নিয়মও না, সম্ভবও না। যেমন বাংলাদেশে যারা আলেম হয় সব এক মাদ্রাসা থেকে হয় না, লক্ষ লক্ষ মাদ্রাসা থেকে আলেম হয়, লক্ষ লক্ষ মসজিদের নামাজ হয়, হাজার হাজার পীর মাশায়েখ বুজুর্গদের পিছনে এই উম্মত থাকবে, এটাই স্বাভাবিক। কাজেই সমস্ত ধরনের অনৈক্য মুছে দিয়ে বাংলাদেশের সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রস্তুত কিনা বলেন? রাসূলের উম্মত হিসেবে হাতটা উঠাবো দুইটা, আবার হৃদয়ে আবেগ দিয়ে, চেতনা দিয়ে, সমর্থন ব্যক্ত করে, চিৎকার করে বলবো, সবাই মিলাও হাতে হাত। আওয়াজটা পছন্দ হয় নাই, বর্ধমানের আওয়াজ হয় নাই, 50 গুণ আওয়াজ চাই। সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। এটাই আমাদের শেষ ঘোষণা, ঠিক কিনা বলেন? এই ঘোষণা থেকে আমরা সরব না, ঠিক কিনা বলেন? সবাই মিলাও হাতে হাত, হাতে তোলেন, মোরা মুহাম্মাদের উম্মত। মাদ্রাসা পড়েছে কিংবা স্কুল কলেজে কিংবা ভার্সিটির স্টুডেন্ট, কথা বোঝা যায় আমার? মাদ্রাসা পড়েছে কিংবা স্কুল কলেজে কিংবা ভার্সিটির স্টুডেন্ট, পাগড়ি জব্বা ধরে সুটকোট টাই পরে পাঞ্জাবি কিংবা শার্ট প্যান্ট, অনেক রকম আছি আমরা, ঠিক না? কেউ বা আওয়ামী লীগ, বিএনপি, তাবলীগ, জামাত বা আরো কোন দল, কেউ ছুটে বটমূল, কেউ বলে সব ভুল, কেউ থামে, কেউ বলে চল। যত হোক গালাগালি, স্বার্থের চালাচালি, ভিন্ন মতের সংঘাত, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। কৃষক, শ্রমিক, কেউ চাকুরে বণিক, কেউ সাদা কালো ধনী অসহায়, আদর্শবান কেউ আলট্রা মডার্ন, কেউ ভেসে চলে যুগের হাওয়ায়, কেউ পরহেজগার, কেউ বা গুনাহগার, কেউ ভালো মন্দের সন্ধি, কেউ সত্যের কাছে, কেউ বা এখনো আছে বিজাতির চেতনায় বন্দী। একসাথে চলো সবে ঐক্যের অনুভবে, ভুলে সব শ্রেণী জাত পাত, সবাই মিলাও মোরা মুহাম্মাদের উম্মত। জোরে সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। কেউ কিছু কবি কবি, কেউ কিছু বিপ্লবী, বুকে পিঠে চের ছাপ চিত্র, বলিভিয়ার যোদ্ধা যে গুয়েভারার কথা বলছি, ইতিহাস টানবো না, সবার জানা নেই, যারা জানা আছে বুঝেছেন। কেউ কিছু কবি কবি, কেউ কিছু বিপ্লবী, বুকে পিঠে চের ছাপ চিত্র, কারো বড় প্রিয়জন মাইকেল জ্যাকসন, কেউ বা ম্যারাডোনার মিত্র, কারো বা নেপোলিয়ন, আইনস্টাইন, ডারউইন, গোর্কি, মার্ক টুয়েন, নিউটন, কারো বা সক্রেটিস, এরিস্টটল, কারো লেনিন, স্টালিন কিংবা নিক্সন, কারো বা শেক্সপিয়ার কিংবা কারো নজরুল কিংবা কারো রবীন্দ্রনাথ। সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আর 3-4 মিনিট সময় নিচ্ছি, সর্বশেষ একটি কবিতা উপহার দিচ্ছি। এতক্ষণ দেশের কথা বললাম, সব কথা বললাম, এই বিষয়ের উপরে আমি যে বলেছি, যেটা বললে ভালো হবে সেটা বলবো। তো এই আমরা হাত তুলেছিলাম, আমরা হাত নামাবো কেন, হাতটা আবার উঠাই।
এই দেশকে রক্ষার প্রয়োজন আমি বলেছি, এই দেশকে রক্ষার কারণ বলেছি, যুক্তি বলেছি, এই দেশকে রক্ষার সাহস সঞ্চার করেছে। এই দেশকে রক্ষা করতে আমরা রাজি আছি কিনা? ইসলামের জন্য বলেন, মুসলমানদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বলেন, ইসলামের সুমহান মর্যাদা তুলে উচ্চতে ধরে রাখার জন্য ঠিক কিনা বলেন? যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, কথা বোঝা যায়? যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফেরে খেলে যদি কেউ দাবা। সুপ্ত বারুদ জাতি বোঝেন, ম্যাচের ভিতরে কাঠি ঘুমিয়ে থাকে, বেশি ঘুষাঘুষি করলে আগুন জ্বলে ওঠে। বাংলাদেশের মুসলমান আমরা, আমাদের অন্তরে ইমানের আগুন লুক্কায়িত আছে কিনা বলেন? অত্যাচার, জুলুম, নির্যাতন, অবহেলা, বঞ্চনা, লাঞ্ছনা হতে থাকে, কিন্তু যদি ঘষাঘষি বেশি করা হয়, জুলুমের মাত্রা যদি বেড়ে যায়, অন্তরে যদি আঘাত লেগে যায়, আগুন হয়ে জ্বলে উঠবে কিনা বলেন? এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফেরে খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে ওতলা ধরণী তল, অরুণ পাতের তরুণ দল, চললে চললে চল 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 চল। মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি, মানি নাকি? বাংলাদেশের মুসলমান আমরা দুনিয়ার কোন পরাশক্তির খবরদারি ধমক শুনে আমাদের চলতে হবে নাকি? তাদের প্রাণ ওয়েস বাংলাদেশের মুসলমানরা ইসলামকে নিয়ে আগামে নাকি? আমরা স্বাধীন কিনা বলেন? আমরা আমেরিকায় কোথায় চলবো? রাশিয়ায় কোথায় চলবো? হাত তুলে বলেন। চীন জাপানে কোথায় চলবো? আমরা কি এই ইন্ডিয়ার কোথায় চলবো? মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি, কোন শৃঙ্খল, কোন অবরোধ, কোন হুমকি বা হুঁশিয়ারি। এই পৃথিবীর বুকে বন্ধু সবাই, প্রভু নয় কেউ কারো। দখল, শোষণ, উৎপীড়নের সব পায়ে তারা ছাড়ো। মোদের ইতিহাস আছে, সম্মান আছে, না থাক বস্ত্র অন্ন। এই দেশের জন্য লড়েছি আমরা, মরেছি ভাষার জন্য। যদি জলস্থল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায়, তবে আবার হবে, হাত তুলে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। দুর্গম গিরিকান্তর মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। বাজিছে দামামা পাথরে আমামা শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কিল্লায় ওর নিশান। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ, আমাদের কয়লা, আমাদের মাটি, আমাদের ব্যাংকের টাকা, আমাদের স্বর্ণ, আমাদের বনাঞ্চল, আমাদের সমুদ্রের সম্পদ, আমাদের জনশক্তি, আমাদের তরুণ সম্পদ, ঠিক কিনা বলেন? যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা। কোটি মানুষের প্রাণের কুটিরে, এই বাংলাদেশ কোটি কোটি মানুষের প্রাণের ঠিকানা, যদি কেউ এখানে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহুল আজিজ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।